গিফট পেতে কার না ভালো লাগে বলো তো বন্ধুরা। আজকে সারাদিনে আমিও আমার শ্বশুরমশাইয়ের থেকে এমন একটা দামি উপহার পাবো যেটা দেখে তোমরাও চমকে যাবে। সেই উপহার নিতে কিন্তু কোনো টাকা পয়সা লাগেনি, তবে সব থেকে দামি উপহার যদি বলো শ্বশুরবাড়ির থেকে, হয়তো আজকে এই প্রথম আমি এত দামি একটা উপহার পাবো। কি উপহার দেখার জন্য অবশ্যই তোমাদের ব্লগটা দেখতে পাবে। চলো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি আবারও একটা সুন্দর ভিডিও শুরু করছি। বর্ষাকাল আসা মানেই আমাদের বারান্দা ভিজে যাওয়া বন্ধুরা। এই বৃষ্টির ছিটে ফোটায় আমাদের বারান্দা কিন্তু ভিজে একদম জল জমে থাকে, যেটা কিনা ঘুম থেকে উঠে দেখতে ভীষণ খারাপ লাগে। তাই ঝাড়ু দিয়ে ভালো করে ঝাড় দিয়ে ঘুম থেকে উঠে অন্য কোনো কাজের কথা মাথায় না এসে আগে বারান্দাটাকেই পরিষ্কার করে নিলাম, না হলে এই ভেজা বারান্দা পাড়িয়ে পাড়িয়ে আমাকে ঘরে যেতে হবে। আমাকে না, সবাইকেই। কাকিমা চলে এসেছে, কাকিমা উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছে আর আমি এদিকে এখন বারান্দাটা পরিষ্কার করে মুছে নিচ্ছি। গিফট জিনিসটা সবারই ভালো লাগে, তবে আমার লাইফে গিফট জিনিসটা হয়তো খুবই খুবই কম, মানে নামমাত্র। কারো কাছ থেকে আমি গিফট পেলে ভীষণ পরিমাণে খুশি হই, আর আজকেও কিন্তু আমার জন্য একটা দামি উপহার অপেক্ষা করছে, যেটা কিনা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। কী উপহার দেখার জন্য বললামই তো ব্লগটা দেখতে হবে। না না, কেউ স্কিপ করে টেনে চলে যেও না, হলে বুঝতেই পারবে না। গিফটটা কিন্তু ব্লগের মাঝখানেই আছে, তো প্লিজ কেউ টেনে যেও না। এই দেখো, এদিকে আমি স্নান টান করে চলে আসলাম এবারে ঘর দুয়ার গোছাতে। আয়ুষ যেহেতু নেই, সকালবেলা সেরকম একটা কাজের চাপও নেই, তাই ঘুম থেকে উঠেই ভাবলাম যে চলো ঘর দুয়ারগুলোই আগে গুছিয়ে নিই। তো ঘর দুয়ারগুলোই গোছানোর চেষ্টা করছি, আর এদিকে সকালবেলা ও কোচবিহার চলে গেছে বেরিয়ে। আর এই যে পার্সেল, এগুলো একটু আগে আমি সব বুক করে নিলাম। এগুলো রাতের পার্সেল অলরেডি বেরিয়ে গেছে, আর এগুলো দিনের পার্সেল। আমি সকালে সমস্ত কাজবাজ করে সকালবেলা আগে যেই বুকিংগুলো ছিল সেগুলো করে নিয়েছি, কারণ সকালবেলা আজকেও কোচবিহারে গেছে, তো সেই জন্যই আর কি আর দেরি করলাম না। তো পার্সেলগুলো এই ঘরে এনে রাখলাম, কেননা ওই ঘরটাতে আজকে ব্যাকগ্রাউন্ড বানাবে, তো ওই ঘরটা পরিষ্কার করা হবে। তো দেখা যাক কখন কি হয়, কতটা কি করতে পারে। তো এদিকে যেহেতু বৃষ্টি সকালবেলা থেমে গেছে, তাই আমি এদিকে ভিজে কাপড় জামাগুলো সব মেলে দিচ্ছি আর কি। আমি নিজেও স্নান করেছি, জামা কাপড় মেলে দিয়েছি। আর ওইদিকে সায়াটা দেখতে পাচ্ছ একদম এমনভাবে ছিঁড়ে গেছে, মানে কি বলবো। তো ওইভাবে মেলে দিলাম, একটা নতুন সায়া। তো এটাকে পরে আমি আবার সেলাই করে নেব। তো চুলটাও ভেজা, আজকে মাথায় শ্যাম্পু করেছি, তো চুলটাও একদম ভেজা। আমি না চুল সবসময় বেঁধে রাখতে পছন্দ করি, ভালো লাগে না চুল ছেড়ে রাখতে, মানে হাজার ভেজে থাকলেও চুল আমি বেঁধে রাখি। আর দেখো কত সুন্দর একটা জিনিস বাবা বানিয়ে দিয়েছে। না না, এইটা গিফট না, গিফট আরেকটা আছে, অবশ্যই দেখাবো। তার আগে চলো রান্নাঘরে যাই। রান্নাঘরে গিয়ে দুধের অবস্থাটা গিয়ে দেখি, পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। এক হাঁড়ি দুধ, মানে এখানে আধা কেজির একটু বেশি আছে, 3 পোয়ার মতো দুধ আছে। সেই 3 পোয়া দুধ একদম ফেটে কি অবস্থা। তো আমি ভেবেছি যে এটা দই হয়ে গেছে বোধহয়, কিন্তু না, এটা দই হয়নি। খেয়ে দেখলাম এটা ছানা হয়ে গেছে। জানি না কীভাবে ছানাটা হয়েছে, আসলে হয়তো আগের দিনের কিছু দুধ ছিল, আমি সেটাও ঢেলে রেখেছিলাম, সেই জন্যই ভালো দুধের সাথে মিশে এটা ছানা হয়ে গেছে। তো দেখো বড় ছাঁকনিটা একটু ধুয়ে নিয়ে এবার পুরো মানে জলের সাথে ছানাটা মিক্সড হয়ে গেছে। তো চামচ দিয়ে কিছুতে বার করতে পারছিলাম না, তাই ভাবলাম চলো সেঁকে নিই। তো এই ছানাটা আয়ুষের পাপাও যেহেতু নেই এখন, আর রেখে দিল কে আর খাবে, তো আমি আর কাকিমা মিলেই ছানাটা খেয়ে নেবো আর কি। তো দুধের ছানা, দই এসব খুব একটা পছন্দ না, তবে দইটা আজকাল খাচ্ছি, ডায়েটের জন্য খাই মাঝে মাঝে। চলো দুজনে মিলে ছানা খেয়ে দিয়ে এবারে ভাবলাম চলো রান্নাবান্নাটা সেরে নিই। ও বাবা, ফ্রিজ খুলে দেখি মাছ আছে। মাছ সেই অনেক দিনের, 2-3 দিন হবে। 2-3 দিন আগে আমি ওই যে ডিব্বার মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম সেই মাছগুলোই। তো ভাবলাম চলো আজকে আর বাজারে পাঠাবো না, যেটা আছে সেটা দিয়েই আজকে রান্নাবান্নাগুলো হবে। ওইদিকে হলুদ লবণ মেখে মাছগুলোকে কড়াইতে দিয়ে দিলাম, আর এদিকে আমার ভাতও হয়ে গেছে। এবার আমি ভাতের মাড়টা সেঁকে নেব। আর ভাতের মাড় শেখা নিয়ে খুব হাসিই পায়। কাকিমা কিন্তু এই বালতি দিয়ে মাড় সেঁকতে পারে না, কাকিমা একদম নিচে নিয়ে গিয়ে শেখে, খালি ভাবে যে বৌমা তুমি কীভাবে শেখো। তো অনেকেই এই জিনিসটা পারে না, এটা আমি আগেও আমার মাকে দেখতাম, আমি ভাবতাম কি করে করে, এটা কি পড়ে যায় না। তা আমি এখন পারি, এখন আর কি অসুবিধা হয় না। চলো ওইদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি, এবারে আমি আর কাকিমা মিলে এখানে গল্প করতে করতে সবজি কাটবো। সারাদিনটা বেশ ভালো কাটে জানো তো, এত গল্পের মাঝখানে এত কাজ যে হয় সেটা বোঝাই যায় না। তো যাই হোক, আমাকে দেখি আজকে লাইভে আসতে পারি কি না পারি, কারণ প্রত্যেক দিন ইচ্ছেও করে না, শরীরও খারাপ লাগে, গলা ব্যথা হয়ে যায়। প্রচুর পরিশ্রম বন্ধুরা, সবটাই করছি আয়ুষের কথা ভেবে। দিন রাত অনেক খাটাখাটনি হচ্ছে, যেগুলো তোমাদের আমি বিন্দু মাত্র ব্লগে বুঝতে দেই না, যে আমাদের শরীরের উপর দিয়ে কী যাচ্ছে। তো ব্লগটাকে সুন্দর করার চেষ্টা করি সব সময়, এটা আগেও করেছি, এখনও করব, আর ভবিষ্যতেও চেষ্টা করব। এইমাত্র রান্না বসিয়ে দিলাম, এইমাত্র না অনেকক্ষণই কাকিমা ভাত বসিয়েছে, আর আমি এদিকে মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছি। আর আয়ুষের বাবা সেই যে কখন গেছে, এখনও আসছে না আর কি। যাই হোক, আসবে হয়তো আস্তে আস্তে, ও আসলে আবার ওর কাজ নিয়ে ব্যস্ত পড়ে যাবে। আর ততক্ষণে আমি ভাবলাম তাহলে রান্নাটা তাড়াতাড়ি করে ছেড়ে নিই। বাজে এখন একটা, আয়ুষ আজকেও আসেনি, সকালবেলা আয়ুষকে ফোন করলাম, তো জানি না কবে আসবে। আর কালকে যে চাল কুমড়ার বড়া কিছুগুলো রাতে করেছিলাম,
আর কিছু আছে, আবার কাকিমাকে কাটতে বললাম। এত ভাল লাগে, এত ভাল লাগে, নর্মালভাবে করলেও আমার চাল কুমড়োর বড়া মানে এত ভালো লাগে, খুবই ভালো লাগে। তো আজকে বেগুন আলু দিয়ে করবো হচ্ছে মাছের ঝোল। এই যে মাছগুলো ফ্রিজে ছিল, মনেই নেই, 1 পিস বাটা মাছও ছিল। তো যখন মশলাটা দিয়ে দিচ্ছি এখানে, আজকে আদা বাটা দিয়েছি, আজকে জিরা বাটা দিইনি, আদা পেঁয়াজ বাটা দিয়ে মাছের ঝোল। যেটা বলার জন্য ক্যামেরা অন করলাম সেটাই বললাম না। এই যে মানে কথা যখন বলতে নিন না, সব ভুলে যাই আর কি। ওই ব্যাকগ্রাউন্ডটা আজকে বানাবে, ও এসেই বানাবে, মানে আমি দেখার জন্য পুরো এক্সাইটেড। নিচের ফ্লোরটা তো হয়ে গেল, এখনও গোছানি হয়নি ঘরটা। ব্যাকগ্রাউন্ডটা বানানো হলে পরে একবারে গোছাবো আর কি। তো ব্যাকগ্রাউন্ডটা এসে বানাক, আমি দেখার জন্য এক্সাইটেড। ভীষণ সুন্দর ব্যাকগ্রাউন্ড এনেছে, খুব ভালো লেগেছে আমার। তো চলো তোমরাও দেখতে পারবে আজকে ব্যাকগ্রাউন্ডটা ঠিক কেমন করে বানায়, কেমন বানায়। এই হচ্ছে আজকে আমাদের গরম স্পেশাল মাছের ঝোল, গরমে আদা বাটা পেঁয়াজ বাটা দিয়ে। কতগুলো সবজি ছিল, অল্প হয়ে গেছে। হাই রে কুমড়োর বড়া, এই কুমড়ো যতদিন থাকবে আমি কুমড়োর পিছু ছাড়বো না কিছুতেই, জানো তো। আমার কুমড়োর বড়া খেতে এত ভালো লাগে, মানে চাল কুমড়ো। তো এবার দেখো, এই যে সর্ষে বেটে এনেছি, হয়েছি পুঁই শাকের জন্য সর্ষে বাটাটা দিব। তাও মনটা উচকুচ করছে যে না, সর্ষে বাটা দিয়ে চাল কুমড়োর বড়াটা খুব ভালো লাগে, কিন্তু এই যে কাঁচা সর্ষেটাকে কিন্তু একটু ভেজে নিতে হয়। কিন্তু আজকে আমি ভাবছি চলো কাঁচা সর্ষেটাকে দিয়েই, এই ভিতরে পকেট পকেট করে কেটে রেখেছি, সেদ্ধ করা আছে, এটা কালকের। তো ভাবছি চলো এটা কয়েকটা বানাই, আর এমনি নর্মাল চাল কুমড়া চালের গুঁড়ো দিয়ে বড়া করব, মানে 2 রকমের বড়া করব। মানে ইচ্ছে করলো, সর্ষে বাটার বড়াটা খেতে যে এত ভালো লাগে, তোমরা একটু বানিয়ে খেও, তাহলে বুঝবে। গরম গরম ভাত আর সাথে কিচ্ছু লাগবে না, একটা লঙ্কা নেবে ব্যাস, একটা পেঁয়াজ নেবে একটুখানি, এত দারুণ লাগবে চাল কুমড়োর বড়াটা, মানে খুবই ভালো লাগবে। তোমরা বাড়িতে বানিয়ে খেও। এই যে পকেট পকেট করে রেখেছি, এখানে সর্ষে আদা লঙ্কা এসব দিয়ে বেটে এবার ভিতরে পুর ভরে নিয়েছি। তবে এটার থেকে বেশি ভালো লাগে সর্ষেটা যখন ভাজা হয় তারপরে পুর ভরা হয়, ওটা বেশি ভালো লাগে। চলো এখানে আমার ঝোল হয়ে গেছে, এবার আমি মাছগুলোও এখানে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। ওহো, আরেকটা কথা বলতে তো ভুলেই গেলাম, সর্ষের মধ্যে আমি একটুখানি রসুনও দিয়েছি, আদা কিন্তু দিইনি। আমি আদার কথা হয়তো বললাম, আদা দিইনি। রসুন পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিয়ে তারপরে ভেজে নিয়ে পুরটা ভরবে, তারপরে চালের গুঁড়োতে গুলে বড়া করবে। একবার খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। আর এদিকে দেখো, বেগুন আলু দিয়ে আজকে আদা বাটার একটা সুন্দর পাতলা মতন ঝোল করে নিলাম। ঝোলটাও খেতে কিন্তু দারুণ হয়েছে। তো এবারে চলো ঝোলটা নামিয়ে নিচ্ছি। খাওয়া দাওয়ার কাজটাই আগে। তো চলো এদিকে দেখো, তেলের মধ্যে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম, আর আমাদের ওই এখানে ওখান থেকে কুড়িয়ে কাড়িয়ে পাওয়া ডাটা নিয়েছি কিছু, তার সাথে একটু পুঁই শাক নিয়েছি। একটুখানি রসুন ফোড়ন দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে করলে বেশি ভালো লাগে। তবে আজকে আমি আর রসুন ফোড়নটা দিলাম না, আমি রসুন পেঁয়াজ সর্ষে লঙ্কা আর একসাথে বেটে নিয়েছি। আর এইদিকে দেখো পুঁই শাকটাকে ভালো করে এখন ভেজে নেব, একটু হলুদ আর একটু লবণ দিয়ে। এই পুঁই শাকের চচ্চড়িটা খেতে খুব ভালো লাগে, মানে তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো। আমি তো সবই বলি ভালো লাগে, তবে ভালো ভালো রেসিপিগুলোই তোমাদের সাথে কিন্তু শেয়ার করি, যার জন্য বলি খুব ভালো লাগে খেতে। কিছুই না, সামান্য পরিমাণে কালো জিরে আর রসুন ফোড়ন দিয়ে শাকটা দিয়ে হলুদ লবণ দিয়ে ভালো করে শাকটা ভাজা ভাজা করে, তারপরে ওই যে সর্ষে বেটে রাখা রসুন পেঁয়াজ দিয়ে সেটাকে দিয়ে একটুখানি নাড়াচাড়া দিয়ে শাকটা একটু জল দিয়ে ফুটিয়ে নেবে, ব্যাস শাকটা রান্না হয়ে যাবে। একদম সিম্পল প্রসেসে শাকটা রান্না করি, খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমরাও চাইলে বাড়িতে বানিয়ে খেতে পারো। এইমাত্র রান্না হয়ে গেল, ব্লগ পোস্ট হয়ে গেল। এই যে এখানে বড়া ভেজে নিয়েছি, আর তার ব্যাক পোর্শনে দেখা যে বড়া এখানে আছে, তার সাথে এখানে আছে পুঁই শাকের চচ্চড়ি, আর নিচে তো মাছের ঝোলটা দেখতেই পারলে। তো চলো এখন হচ্ছে আমি আর কাকিমা খাবো ভাত। তো আয়ুষের বাবা দেখি কি করে, ও ভাত খাবে কি না একবার জিজ্ঞাসা করি। ও কোচবিহার থেকে ভাত খেয়ে দিয়ে এসছে। কখন ভাত খাবা? ভাত খাবা না? হ্যাঁ তাহলে ইয়েটা কখন বানাবা? ও মা, এটা আবার কে? ওই সর্বনাশ, দেখো বাবার কাণ্ড কি বানাই দিচ্ছে। কোটেকার ফ্রেম পাইছি রে,
ঘড়ির না বোধ হয়, হ্যাঁ ঘড়ির ফ্রেম না, সেই সুন্দর হয়েছে তো বন্ধুরা। এত সুন্দর একটা জিনিস, এই ঘড়িটা আমাদের সেই ভাঙা ঘরে লাগানো ছিল। এখন ভাঙা ঘরটা তো মানে ওই মানে আমাদের আগের মাটির ঘরটা তো এখন ভাঙা হয়েছে, ওই মাটির ঘরে এই ফ্রেমটা ছিল আর ঘড়িটা লাগানো ছিল। আর এগুলো যে ঘরটা যখন ভাঙা হয়েছে তারপরে কোথায় না কোথায় যে ফেলে দিয়েছে তার তো কোনো ঠিক নেই, সেখান থেকে বাবা কুড়িয়ে এনে এত সুন্দর একটা ফ্রেম বানিয়ে দিয়েছে। বাবা কিন্তু আগা গোড়াই বন্ধুরা এরকম সুন্দর সুন্দর কাজ করে, যা তোমরা দেখে অবাক হয়ে যাবে। শ্বশুরবাড়িতে এসে হয়তো প্রথম, আমি জানি হয়তো সেরকমই কিছু নয় ফ্রেমটা, কিন্তু আমার কাছে সত্যি কথা বলতে গেলে ফ্রেমটা অনেকটা। শ্বশুরবাড়িতে এসে প্রথম আমি কারো কাছ থেকে কোনো গিফট পেলাম, আর যেটা দেখে আমার মানে মনটা একদম মানে কি বলবো তোমাদেরকে বলছি তো, আমার এখনও ভাবছি যে কীভাবে বানালো, মাথায় বুদ্ধিটা কিভাবে হয় যে ঘড়ির ফ্রেমের ভিতরে ঢুকিয়ে ফটো ফ্রেম হয়। আর যেই ফ্রেমে আমরা 3 জনই আছি, এত সুন্দর হয়েছে মানে কি বলবো, একটা কবেকার পুরনো ফটো, সেটাকে বাবা এত সুন্দর করে লাগিয়ে দিয়েছে। থ্যাংক ইউ বাবা, তুমি তো ভিডিওটা দেখছো আমি জানি, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এত সুন্দর একটা গিফট করার জন্য। তো আমি খুব খুশি হয়েছি, কারণ গিফট জিনিসটা আমি খুবই কম পাই, আর যখন কারো কাছ থেকে পাই না সেটাকে আমি খুব ভালোভাবে আগলে রাখার চেষ্টা করি। তাহলে আমি ভাত খাইলাম। এই দেখো এখানে কি সুন্দর ফুল গাছটা একদম দরজার সামনে, এই ঘরটা যদি কালার করা হয় না এত ভাল লাগবে কি বলবো, দারুণ লাগবে। লোকজন আসলে দেখলে সবই ঠিক আছে, দরজাটা একবারে এমন জায়গা হয়েছে, গেটটা একদম কলের পাড়ের বাথরুমের সামনে হয়েছে একদম, এটাই সব থেকে বাজে। চলো এখন খাবো। দেখো বন্ধুরা প্লাই লাগানো হলো এই জায়গাটায়, আর একটু বাকি আছে। আমি বলছি শুধু এইটুকু লাগিয়ে দাও, এইটুকু জায়গাতেই লাইভ হবে, তো এইটুকুই প্লাই লাগানো থাক, বেশ ভালো লাগবে দেখতে। তো ওই প্লাইয়ের উপরে ওই আমাদের সিলভার পেপারটা লাগাবে আর কি, ওই যে গোল্ডেন কালার পেপারটা এনেছে, কোথায় গেল ওটা লাগাবে, আমি তোমাদেরকে দেখাবো। আর এখানে আমি শুয়ে আছি নিচে, খাওয়া দাওয়ার পর এই যে শুয়েছি, কি ঘুম পাচ্ছে, ও সেই ঘুম পাচ্ছে। আমি ভাবছি কি আজকে আর এটা লাগাবো না, আমি শুই একটু ঘুমাই, তারপরে ও বলে না থাক লাগাই ফেলাই ওইটা। কেমন করে শুয়ে আছি দেখো চাকার মধ্যে, ঘড়ির মধ্যে এই জিনিসটা কিন্তু দারুণ বানাইছে। ফ্রেমে যেই প্রিয়াটা আছে আর নিচে যেই প্রিয়াটা শুয়ে আছে তার মধ্যে কোনো পার্থক্য নেই, তো আমি একটু পার্থক্য করার চেষ্টা করছি কি পোজে আমি হাসিটা দিয়েছি। বন্ধুরা হঠাৎ করে কি পরিমাণ ঝড়, হঠাৎ করে কোথা থেকে কাকিমা গিয়েও পাইলো না বোধহয়, কাকিমা এই মাত্র বার হলো। এই সারে দেখো ঝড়ের মাঝখানে বসে আছে, সেই ঝড়। আমরা এই মাত্র আম খেলাম, ভাবছি আয়ুষকে গিয়ে নিয়ে আসবো, হঠাৎ করে এমন ঝড়, দেখো তো অবস্থা আকাশের, ইস সেই ঝড়। এই ঝড়ে ভয় হচ্ছে একজনের, কি কাদের বলো তো, পাখিদের যে ঘরগুলো বানায় না, এই যে কতগুলো পাখি উড়ে গেল। নাই পাখিরা খুব ভয়, পাখিরা গাছের ডালে ডালে ঘর বানায়, কারেন্টও চলে গেল, চার্জ আছে তো বন্ধুরা। একদম ওই পাশ থেকে ওই দেখো বৃষ্টি আসছে, আকাশটা পুরো কি অবস্থা, হাওয়াটা সেই মোবাইল ফেলে দিবে আমার, একদম সেই হাওয়া দিচ্ছে, সেই হাওয়া। গাছের নিচে বসছি, কোন সময় যেন আমার ডাংডুং খাই গাছ পড়ে। তো ব্যাকগ্রাউন্ডে অর্ধেক হলো, আর ওই কাটার মেশিনটা নেই তো সেই জন্য ব্যাকগ্রাউন্ডটা হলো না, কালকে আসবে একটা দাদা নিয়ে আসবে, তারপরে কালকে। তো ভাবলাম চলো একটুখানি তোরসার পার্ক গিয়ে একটুখানি চা খেয়ে আসি গরম গরম, বেশ মানে ভালো লাগছে, ওয়েদারটাও সুন্দর, আর তার সাথে ঘুম পাচ্ছিল একটা, এখন আর ঘুমটা পাচ্ছে না আর কি, এখন একটা এনার্জি। লাইভ আসবো ভাবলাম, তো লাইভও আসা হবে না, মানে কারেন্ট থাকবে না আর কি। 4টার দিকে আসলাম না, রাতে আর আসা হবে না, কারণ কারেন্ট নেই। চলো না পরে বুকিং করো, পরে বুকিং করো, আগে বুকিং তারপরে, কারণ যদি বাই চান্স ভুলবে না 5টা আগে হইলে এক নাম্বার ফোন লাগাতো। তো চলো বন্ধুরা এখন বসে একটু হাওয়া খাই, একটু আগে আম খাচ্ছিলাম আর কি, বললাম কাছ থেকে বিরতি নিলাম একটুখানি, চলো চলো বললে মানে ঠেলে ধাক্কিয়ে নিয়ে যাচ্ছি আর কি।
তো এখন আমরা যাচ্ছি হচ্ছে তোরসার পাড়। তোরসার পাড় যাবো, চা খাবো। তোরসার পাড়ে মানুষ চা খাওয়ার জন্য যায়, আদার্স সেখানে কিচ্ছু দেখার নেই, চা খায় এই আর কি। আর একটা সুন্দর ফুরফুরে হাওয়া নেয়, মানে হাওয়ার মজা নেয়। তো তারপরে আসার পথে আয়ুষকে নিয়ে বাড়ি আসবো। আর চলো দেখতে থাকো। কুচবিহার চলো মোমো খাওয়া। মানে এমন অ্যাড্রেস দেবো যে কুচবিহার ওই জায়গায় মোমো খেলে খুবই হ্যাঁ, সেই স্বাদ, সেই স্বাদ। আমরা সেদিন খেয়েছি আর কি, আমাদেরকে কেউ বলেনি, মানে আমরা টেস্ট করছিলাম, তারপর দেখি মানে মারাত্মক লেভেলের স্বাদ, দারুণ 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 টেস্ট। আর কটা দেয় যেন 7 পিস না? হ্যাঁ, হাফ প্লেটে 7 পিস দেয়, ভীষণ সুন্দর। তো চলো বন্ধুরা, একটু আগেই বার হতাম, তো দেখলাম হাওয়া দিচ্ছিল, তারপর ভয় পেলাম যে বৃষ্টি আসবে হয়তো, তারপর দেখি আর বৃষ্টিটা কেটে গেল, তাই বেরোলাম আর কি। চলো, একটু কাজের ফাঁকে রেস্ট নেওয়া দরকার। আমার মাথা প্রচণ্ড ব্যথা করছে, রাতে প্রচণ্ড মাথা ব্যথা উঠবে, এটা আমি পুরো গ্যারেন্টি দিয়ে বলতে পারি, তাই আমাকে আগেই ওষুধ খেতে হবে। চলো দেখতে থাকো। হ্যাঁ, এই তোরসার পাড়ে কত এসেছি আগে, ও খালি আমাকে আমার হাত ধরে বলতো তুমি আমাকে বিয়ে করবে তো, বিয়ে করবে তো। তো যাই হোক, এই কথাগুলো এখন আর বলতেও লজ্জা লাগে, কেমন লাগে। তো ওর হাতটা ধরেছিলাম একদম, ওর পকেটে তখন 1 টাকাও ছিল না, মানে ও শূন্য একটা মানুষ ছিল, তখনই ওর হাত ধরেছিলাম। আমি চাই এই হাত সারা জীবন ধরে রাখতে। আর এইভাবেই আস্তে আস্তে হয়তো আমাদের ঠাকুরের কৃপা যদি থাকে, আমরা অনেক কিছু করতে পারবো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমার ছেলেটা হচ্ছে আসল, ছেলেটাকে সুস্থ হলে। তো চলো, এখন গরম গরম চা নিয়ে যাচ্ছে আমরা ওই তোরসার পাড়ে আর কি, ওখানে ব্রিজ আছে, ব্রিজের উপরে যাচ্ছি। ওখানে গিয়ে ওখানে মেয়ে মানে বিয়ের আগেও কত কথা বলেছি একসাথে, কত হেঁটেছি, আবার সেই ফিলটা নেওয়ার জন্যই যাচ্ছি। আজকে জানি না কীরকম, কোনো দিনও তো এরকম সময় পাই না আমরা, কাজ থেকে কোনো দিনও সময় পাই না, এরকম ফাঁকা টাইম বের করে আজকে একটু বার হলাম যে চলো একটু তোরসার পাড় গিয়ে একটু চা খেয়ে আসি। আরে একটা এই প্লেসে দাঁড়াইলে হইলো। না, এখানে ইয়ে আছে না, একটা গাড়ি গেলেই কিন্তু সেই জল ছিটে। এই যে বন্ধুরা দেখো, এত সুন্দর ওয়েদার, ঠান্ডা, একটু মাঝখানে গেলে বোধহয় ভালো হতো জলের সামনে। যাই হোক, এখান থেকে দেখা যাচ্ছে, কোনো ব্যাপার না। আমাদের এই ভিউটাতে কিচ্ছু সেরকম নেই, তাও দেখো কি পরিমাণ ভিড় লোকের, কিচ্ছু নেই জায়গাটা, একটাই মাত্র চায়ের দোকান, একটাই চায়ের দোকান। আর যদি চায়ের দোকান হতো, আসলে জায়গাই তো নেই, কোথায় চায়ের প্লেস দেবে, সব নিচা না। তো সুন্দর জায়গাটা। চলো এখন আমরা ঠেকুয়া আর চা খাবো, ঠেকুয়া আর চা। শক্ত কেমন? দারুণ, ওয়েদারটাও দারুণ, বৃষ্টি বৃষ্টি। চা খাইতে খাইতে ওয়েদার পরিবেশ দেখবো নাকি? পরিবেশ দেখবো, চা খাইতে খাইতে। জীবনে ভালো থাকার জন্য সেরকম কিচ্ছু চাই না, অনেক বেশি টাকা পয়সারও প্রয়োজন নেই, শুধু একটা ভালো প্রিয়জন দরকার, আর তার সাথে সুন্দর একটা পরিবেশ দরকার। আর এমন না যে আমাকে দামি দামি রেস্টুরেন্টে গিয়ে কিছু খেতে হবে, এরকম 1 কাপ চা তার সাথে ঠেকুয়াই এনাফ। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, ফিরে আসছে আগামীকাল।